বাংলাদেশের ফুটবল এখন নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান পাওয়ার হাউস। ওয়ার্ল্ড ক্লাস সব প্রবাসী অরিজিন ফুটবলারদের দিয়ে সাজানো এক শক্তিশালী লাল সবুজ স্কোয়াড। তার ওপর দীর্ঘ ৮ বছর পর টুর্নামেন্টও অনুষ্ঠিত হতে যাচ্ছে নিজেদের ঘরের মাঠে, ঢাকার মাটিতে। লাখো হোম ক্রাউডের তীব্র উন্মাদনা আর গ্যালারি কাঁপানো গর্জনকে সাক্ষী রেখে ২৩ বছরের আক্ষেপ মেটানোর সেরা সুযোগ এবার লাল সবুজের সামনে। সাফের রাজকীয় শিরোপা এবার হামজা জামালদের ট্রফি ক্যাবিনেটে ওঠাই যেন স্বাভাবিক সমীকরণ। কিন্তু ঠিক এই চূড়ান্ত মুহূর্তে এক বিশেষ ও জটিল কারণে সেই মেগা স্বপ্নে নেমে এসেছে ঘোর অনিশ্চয়তার কালো ছায়া। ২৩ বছরের দীর্ঘ প্রতীক্ষা, ২৩ বছরের হাহাকার। মাঠের মূল লড়াই শুরু হতে এখনো বাকি প্রায় মাস তিনেক, অথচ দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর সাফ চ্যাম্পিয়নশিপ ঘিরে বাংলাদেশ ফুটবল শিবিরে এখনই নেমে এসেছে দুশ্চিন্তার মেঘ। আগামী ৪ নভেম্বর থেকে ঢাকার মাটিতে বাঁশি বাজবে দক্ষিণ এশিয়ান ফুটবলের মেগা টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচেই ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু আসল বিপত্তি ও বড় সংকটটা ঠিক কোথায়? আসল জটিলতা তৈরি হয়েছে আন্তর্জাতিক ক্যালেন্ডারের সময়সূচি নিয়ে। ফিফার অফিসিয়াল উইন্ডো শুরু হবে আগামী ৯ নভেম্বর থেকে, যা চলবে একই মাসের ১৭ তারিখ পর্যন্ত। সহজ কথায়, সাফের পুরো টুর্নামেন্টের সূচি আর ফিফা উইন্ডোর বড় একটা অংশ একে অপরের সাথে সরাসরি ওভারল্যাপ করছে। আর আন্তর্জাতিক ফুটবলের কঠোর আইন বলে ফিফা উইন্ডোর বাইরের দিনগুলোতে কোনো ক্লাবই তাদের খেলোয়াড়দের জাতীয় দলের জন্য রিলিজ করতে বাধ্য নয়। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসছে ইংলিশ ফুটবলের কঠিন বাস্তবতার পথ ধরে। বাংলাদেশের ফুটবলের নতুন পোস্টার বয় হামজা চৌধুরীকে নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। টানা ২ মরশুমের করুণ বিপর্যয়ে লেস্টার সিটি ব্যাক টু ব্যাক রেলিগেশনের কবলে পড়ে নেমে গেছে ইংলিশ লিগ ওয়ানে। ক্লাবটির জন্য এই ঐতিহাসিক ক্ষত মুছে ঘুরে দাঁড়ানোর মিশনে প্রতিটি ম্যাচই এখন অস্তিত্ব রক্ষা ও বেঁচে থাকার লড়াই। ঠিক সাফের মাঝপথে ১৪ নভেম্বর ব্র্যাডফোর্ড সিটির মুখোমুখি হবে লেস্টার সিটি। ইংলিশ লোয়ার টিয়ার ফুটবলে ফিফা উইন্ডোতে লিগ ম্যাচ স্থগিত রাখার কোনো বাধ্যবাধকতা নেই। লিগ ওয়ানের ট্রফি নিশ্চিত করার এই হাই ভোল্টেজ ও বাঁচা মরার লড়াইয়ে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত কার্ডটিকে হাতছাড়া করার মতো বিলাসিতা ইংলিশ ক্লাবটি কি আদৌ দেখাবে? ন্যাড়া তো আর বারবার বেলতলায় যায় না। প্রিমিয়ার লিগের শীর্ষস্তরে ফেরার এই মরণপন্ন সংগ্রামে লেস্টার কি তাদের আগামী দিনের সম্ভাব্য অধিনায়ক হামজাকে সাফের জন্য ঢাকায় ছাড়বে? উত্তরটা এখনও ঝুলছে অনিশ্চয়তার সুতোয়, আর বাস্তবতার বিচারে রিলিজ না দেওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। ফুটবলের সেই ক্লাবের প্রতিশ্রুতি, প্রফেশনালিজম ও জাতীয় দলের টান নিয়ে চমৎকার একটি ইংলিশ ছন্দ রয়েছে। When a club fights for survival in the domestic league, the call of the homeland faces a diplomatic fatigue. বাংলায় যার সহজ রূপান্তর, ঘরের মাঠে যখন ক্লাবের অস্তিত্ব রক্ষার লড়াই চলে, দেশের জাতীয় ডাক তখন কূটনীতির জটিল সমীকরণে আটকে পড়ে। তবে অনিশ্চয়তার সুতো শুধু হামজাকে দিয়েই আটকে নেই। একই সমীকরণের মুখোমুখি হতে হচ্ছে ইউরোপের অন্য ২ প্রবাসী তারকা ফারহান আলী ওয়াহিদ এবং ফাহমিদুল ইসলামকেও। নভেম্বরের ৭ তারিখ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ফুলহ্যামের এক মহারণ। সেই হাই প্রোফাইল ম্যাচ ছেড়ে ফারহানকে নভেম্বরের শুরুতেই ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে পাঠানো কার্যত আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয়। ওদিকে ফারহান আলী ওয়াহিদকে সাফের উদ্বোধনী ম্যাচ থেকেই পাওয়ার জন্য বাফুফের স্বপ্ন বুনলেও বাস্তবতার মারপ্যাচে ফারহানকে পাওয়া নিয়ে বড় সংশয় থেকে যাচ্ছে। একই গল্প ইটালিতে থাকা ফাহমিদুলের ক্ষেত্রেও। নভেম্বরের ফিফা উইন্ডো চলাকালীন তার ক্লাব ওলবিয়া ক্যালসিওর ইটালিয়ান সিলি ডিতে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এটিও লোয়ার টিয়ার ফুটবল হওয়ায় আন্তর্জাতিক উইন্ডোতে ম্যাচের কোনো বিরতি বা ব্রেক নেই। ১৫ নভেম্বর তাদের নির্ধারিত ম্যাচ। তবে ক্লাবের সাথে আগাম আলোচনা ও বিশেষ চুক্তি করে হয়তো বাংলাদেশের বিমানে তিনি সময়মতো চড়তেই পারেন। তাহলে বড় প্রশ্ন এটাই, ইউরোপ কাঁপানো এই তারকাদের ছাড়াই কি থমাস ডুলির শিষ্যদের নামতে হবে সাফের মিশন শুরু করতে, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে কোনো অলৌকিক কূটনৈতিক সমাধান? ফুটবলের সেই কঠিন ট্যাকটিক্স ও সংকটময় মুহূর্ত নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। ট্রু ট্যাকটিক্যাল স্ট্রেংথ লাইজ নট জাস্ট ইন ইন্ডিভিজুয়াল নেমস বাট হাউ দ্য ইউনিট অ্যাডাপ্টস ওয়েন দ্য স্টর্ম ক্লেমস দ্য গেমস। যার সহজ বাংলা অর্থ, প্রকৃত কৌশলগত শক্তি স্রেফ বড় নামের উপর নির্ভর করে না, ঝড়ের মুখে দল কতটা একতাবদ্ধ হয়ে লড়াই করে সেখানেই বিজয়ের চাবিকাঠি লুকিয়ে থাকে। বিদেশি লিগগুলোর এই টাইট শিডিউল আর জটিল নিয়মের কারণে দিন শেষে হিসাবের খাতাটা কিন্তু একেবারেই পরিষ্কার। সাফের মতো মহাগুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ফুল স্ট্রেংথ স্কোয়াড পাওয়ার স্বপ্ন যখন অনিশ্চয়তার দোলা চলে, তখন হেড কোচ থমাস ডুলির ট্যাকটিক্যাল ব্যাকআপ প্ল্যান আর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিপ্লোমেসি কোনো অলৌকিক পথ উন্মোচন করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
প্রিয় দর্শক, হামজা ফারহানদের ছাড়া কি ঘরের মাঠে সাফের শিরোপা জয় সম্ভব, নাকি স্থানীয় খেলোয়াড়দের ওপর ভরসা করেই বাজিমাত করবেন থমাস ডুলি? আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর বাংলাদেশের ফুটবলের এমন প্রতিটি এক্সক্লুসিভ ইনসাইড স্টোরি ও নিখুঁত ম্যাচ অ্যানালিসিস সবার আগে পেতে আমাদের এই ফক্স স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, ফুটবলের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব।